নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সন্তু পান রিপাবলিকের সাংবাদিক, যাকে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছেন জাস্টিস কৌশিক চন্দ্র, তার 14 পাতার রিপোর্টে যে কথাগুলো লিখেছেন মারাত্মক কথা। আমি বলছি মারাত্মক কথা। সর্বোচ্চ প্রশাসনের 14 তলায় যিনি বসে আছেন তাঁর জেল হয়ে যেতে পারে যদি মস্তিষ্ক তার হয়ে থাকে। যদি আবার বলছি রাজ্যের পুলিশের ডিজি কিংবা এডিজি তাদের যদি মস্তিষ্ক যুক্ত হয়ে থাকে তাদের জেল হয়ে যেতে পারে। এমনকি বসিরহাটের এসপির জেল হতে পারে যদি তাদের মস্তিষ্ক যুক্ত হয়ে থাকে। এই কথাটা বলে আজকে প্রতিবেদন শুরু করলাম। আমরা আইনজীবী প্রশান্ত মজুমদারকে এই বিষয়টা নিয়ে গিয়েছিলাম। আমরা ছাড়বো না এই বিষয়টা, কথা দিচ্ছি। ধরুন আমরা একটা ফেক ভিডিও, যে ভিডিওটা ঠিক নয়, কোনো কারণে জ্ঞানত বা অজ্ঞানত আমি ভিডিওটা পোস্ট করলাম। ধরুন যে ঘটনা নয় সেই ঘটনা নিয়েই ঘটনাটা বর্ণনা করা আছে, আমরা পোস্ট করে দিলাম। পুলিশ আমাদের নোটিশ দিয়ে ডেকে পাঠাবে, প্রয়োজন হলে পুলিশ আমাদের জেলেও পুরে দেবে। একাধিক ভিডিও যারা পোস্ট করেছেন, এরকম বহু মানুষ তারা জেলে গেছেন যেহেতু তাদের ভিডিওটা ফলস। পরবর্তীকালে জানা গেছে যে ভিডিওটা কোনো কারণে তারা পেয়েছেন, সেই ভিডিও যেখান থেকে পেয়েছেন সেটা একটা সোর্সটা খুব বাজে সোর্স ছিল, ফলত তারা জেলে গিয়েছিলেন। এবং জেলে যাওয়া উচিত। আমিও যদি ফলস, যে ঘটনা নয় সে ঘটনাটা যদি সে ধরনের কোনো একটা ভিডিও, ধরুন আজ থেকে 30 বছর আগে 10 বছর আগে কোনো ভিডিও আজকের বলে চালিয়ে দিলাম, যে কোনো মানুষের অধিকার আছে প্রয়োগ করার, সেখানে কোর্ট সরাসরি পুলিশে এফআইআর করতে পারেন, পুলিশ আমাকে ডেকে পাঠাতে পারে। এটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের আইন, নিয়ম, কানুন। প্রশ্নটা হচ্ছে আমি ফেক ভিডিও পোস্ট করলে যদি আমার বিরুদ্ধে মামলা হয়, পুলিশ কেস হয়, আমাকে পুলিশ যদি ডেকে পাঠায়, প্রয়োজন হলে পুলিশ আমাকে যদি জেলে পুরে দেয়, তাহলে কেউ যদি জ্ঞানত একজন সাংবাদিককে 3 দিন ফলস এফআইআরের ভিত্তিতে জেলে ঢুকিয়ে দেয়, রাত কাটাতে বাধ্য করে, এবং তার উপর মানসিক একটা নির্যাতন বা শারীরিক নির্যাতন যদি হয়ে থাকে, সেটা যদি করে থাকে, তাহলে যিনি ফলস এফআইআর করেছেন বা যাকে দিয়ে ফলস এফআইআর করানোর জন্য যারা উদ্বুদ্ধ করেছেন বা যারা এক্সিকিউট করেছেন, যাদের মস্তিষ্ক কাটিয়েছেন, তাদের কেন জেল হবে না? এটা খুব সিম্পল লজিক্যাল প্রশ্ন নিয়ে আমি বারবার ঠিক করেছি বিভিন্ন আইনজীবীর কাছে যাব, এবং ঠিক করেছি পুরো বিষয়টা নিয়ে। আমি রিপাবলিক বাংলার সর্বোচ্চ যারা দায়িত্বে আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, সন্তু পানের কেসটা ডিজলভড হয়ে গেলে, এফআইআরটা কোয়াশড হয়ে গেলে, পরবর্তী নিশ্চিতভাবে কোয়াশড হবে, কেন জাস্টিস কৌশিক চন্দ্র যা রিপোর্ট দিয়েছেন তাতে এফআইআরটা কোয়াশড হওয়ার কথা। তাহলে রিপাবলিক বাংলার তরফ থেকে উচিত তার বিরুদ্ধে সরাসরি মামলা করা, যিনি ফলস এফআইআরটা করেছেন। আমার নিজের বিশ্বাস, ওই একজন গ্রামের মহিলা, তিনি ফলস এফআইআর করার মতো মস্তিষ্কতা থাকবে না, তাকে দিয়ে করানো হয়েছে। কে করিয়েছেন, কারা করিয়েছেন, সেটাই হচ্ছে বিচার্য বিষয়। এখন পুলিশ যদি করে থাকে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে রাজীব কুমার, সুপ্রতিম সরকারদের মস্তিষ্ক নবান্নের 14 তলার এক ভদ্রমহিলার নির্দেশে করেছেন। যদি, আমি জানি না সেটা করেছেন কিনা, যদি করে থাকেন, তাহলে পুলিশই যদি তার তদন্ত করে যে কে এফআইআর করিয়েছে, তাহলে কি বিচারটা পাওয়া সম্ভব? না। সন্তু পানের বিচার সন্তু পান কি বিচার পাবেন? না। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কোনো এজেন্সি, সিআইডি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ওঠে আর বসে, ফলে সিআইডির গ্রহণযোগ্যতা বলে কিছু নেই। ফলত একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, জুডিশিয়াল ইনকোয়ারি হতে পারে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রাক্তন কোনো জজ সাহেব, যিনি কোনো প্রভাবিত নন, এমন কোনো জজ সাহেবকে দিয়ে একটা জুডিশিয়াল ইনকোয়ারি করাতে পারে, কলকাতা হাইকোর্ট তার নির্দেশ দিতে পারে, কিংবা পুরো ব্যাপারটাকে সিবিআই এর হাতে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে দিয়ে দিতে পারে, যে ইনভেস্টিগেট করে বার করো কার পরামর্শ অনুযায়ী এই ভদ্রমহিলা এফআইআরটা করেছিলেন। ফলত আলটিমেটলি ধরা পড়ে যাবেন যার পরামর্শ এটা করে থাকেন। তাহলে প্রশ্নটা, যদি ধরা পড়েন তেনার কি জেল হবে? অবশ্যই হবে। ভারতীয় সংবিধান, দেশের আইন সেটা বলছে। আপনি ফলস ভিডিও প্রেজেন্ট করলে যদি আপনার বিরুদ্ধে এফআইআর হতে পারে, আপনার জেল হতে পারে, আপনার তাহলে ফলস এফআইআর করার ভিত্তিতে হবে না কেন? আমার নিশ্চিত বিশ্বাসের মধ্যে পুলিশের একটা বড় মাথা জড়িত আছে। ভাবুন তো, একটা গ্রামে কত সাংবাদিকরা যাচ্ছেন, রিপাবলিকের প্রচুর মহিলা সাংবাদিকরা গেছেন, তাদের বিরুদ্ধে এফআইআরটা করাই। একজন পুরুষ সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআরটা করানো হয়েছে যাতে তাকে শ্লীলতা হানির কেসটা দেওয়া যায়, এবং প্র্যাকটিক্যালি সেটাই করা হয়েছে। ফরচুনেটলি এনাফ, যে সন্তু পানের ভিডিও ফটোগ্রাফার সমস্ত, সন্তু পান যে ইন্টারভিউটা নিয়েছে তার ভিডিও ক্যামেরাবন্দি করে লাইভ পাঠিয়ে দিয়েছে কলকাতায়। যদি লাইভ না পাঠাতো তাহলে ওই ক্যামেরাটা পুলিশ ছিনতাই করে ওটাকে মুছে দিতে পারতো। সন্তু পান এখন হয়তো জামিন পেতেন না, শেষ পর্যন্ত জেলে থাকতেন। বিচারপতি মাননীয় কৌশিক চন্দ্র সম্ভবত তার রায় একটা লিখেছেন, ফরচুনেটলি এনাফ, অর্থাৎ ভাগ্যক্রমে ভিডিওটা করা হয়েছে। অর্থাৎ তিনিও বুঝেছেন যে এইভাবে সাংবাদিকদের ফাঁসানোর একটা প্রক্রিয়াই পশ্চিমবঙ্গে জারি রয়েছে। গ্রামের একজন মহিলা এত বড় চক্রান্ত করবে বিশ্বাস করি না। আমি যেটা বিশ্বাস করি, পরিষ্কারভাবে বলি, রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ
এডিজি দক্ষিণবঙ্গ তাদের কনসেন্ট নিয়ে, মানে তাদের নির্দেশ নিয়ে তলার লেভেলে কোনো পুলিশ অফিসাররা পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করিয়েছে এবং শেষ পর্যন্ত সন্তুমান বেচারি 3 দিন জেল হাজতে কাটিয়ে চলে এলো, পুলিশ কাস্টাডিতে কাটিয়ে চলে এলো। এবার তার বিচার চাওয়ার প্রক্রিয়া, এবং সেই বিচারটা তিনি চাইবেন কিনা, রিপাবলিক চাইবেন কিনা সেটা প্রশ্ন। আর বিচার চাইলে তার কতটা অধিকার আছে বিচার চাওয়ার, এক। দ্বিতীয়ত হচ্ছে বিচার চাইলে যদি অপরাধী সাব্যস্ত হয়, অপরাধী প্রমাণিত হয়, তাহলে সেই অপরাধের জন্য তার যারা এই মস্তিষ্কটা খারিয়েছেন তাদের শাস্তি হবে। তো তাদের তো শাস্তি হওয়া উচিত। তিনি যত বড় পুলিশ অফিসার হন, 14 তলার মহিলা হন বা তার ভাইপো হন, যিনি হন, তাহলে তো তার শাস্তিও পাও না। কিন্তু এদেশে বোঝেন তো, সর্বোচ্চ লেভেলে বিচার ব্যবস্থা পৌঁছানোর আগেই সব কিছু ধামা চাপা পড়ে যায়। যেমন রাজীব কুমারের, আপনারা জানেন রাজীব কুমার রাতের অন্ধকারে যে সিডি পেন ড্রাইভ সরিয়েছিলেন, সিবিআই সেই তদন্ত আর করেই না। ফলত আলটিমেটলি কী কোথাকার জল কোথায় গড়াবে আমরা কেউ জানি না। আলটিমেটলি এই বিচারটাও সন্তুপান পাবেন কিনা জানি না, আমরা জানি না। রিপাবলিক বাংলার সর্বোচ্চ পদাধিকারী যারা রয়েছেন তারা শেষ পর্যন্ত এটাকে নিয়ে একটা মামলা করবেন কিনা, মামলা করবেন বলে তো আমার মনে হয় করা তো উচিত। আমি থাকলে করতাম। আমি আমার ব্যাপারেও, আমি যখন আমাকে বিনা অপরাধে আমাকে জেল খাটতে হয়েছিল, আমি এসে মামলা করেছিলাম। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারা আমার লড়াই করেছিলেন এবং শেষ পর্যন্ত শাস্তির ব্যবস্থা করেছিলাম ওই পুরুলিয়ার অ্যাডিশনাল এসপি এবং অবশ্যই খড়দা থানার ওসির। সন্তুপান সেটা করবেন কিনা সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু তার সুযোগ আছে। আর এখানে একটা খুব মস্ত বড় প্রশ্ন, যেখানে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দরকার, এখানে সিবিআই কিংবা জুডিশিয়াল এনকোয়ারি দরকার, পুলিশের বিচার করতে পারে না, সেই প্রশ্নটাই তুলেছেন আইনজীবী প্রশান্ত মজুমদার, যিনি কলকাতা হাইকোর্ট এবং একাধিক কোর্টে কলকাতায় প্র্যাকটিস করেন। সেই মানুষটা সেই কথাগুলোই বলেছেন আজকে নতুন বাংলা দর্শকদের। আমি তার কথা শোনাবো। নমস্কার প্রশান্ত দা, সন্ময় বলছি। নমস্কার। বলছি দীর্ঘদিন তো আপনি কলকাতা হাইকোর্ট এবং কলকাতার বিভিন্ন কোর্টে আপনি প্র্যাকটিসরত। আমি আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন করছি। সন্তু পান বলে রিপাবলিকের যে সাংবাদিক, সেই সাংবাদিককে সন্দেশখালী থানায় একটা ফলস এবং ফেক এফআইআর এর ভিত্তিতে তাকে অ্যারেস্ট করে 3 দিন জেল খাটানো হয়েছে এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে জাস্টিস কৌশিক চন্দ্রের রায়ের অনুযায়ী শেষ পর্যন্ত লোয়ার কোর্ট তাকে রিলিজ অর্ডার দিয়ে দিয়েছে এবং তিনি রিলিজ হয়ে গেছে। আমার খুব স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে, দেখুন আমরা যারা ডিজিটাল মাধ্যমে কাজ করি, আমরা যদি ফলস এবং ফেক কোনো ঘটনা প্রেজেন্ট করি, ভিডিওতে প্রেজেন্ট করি, তাহলে আমাদের পুলিশ ডেকে পাঠায় এবং কোনো কোনো ক্ষেত্রে যারা এসব করেছেন তাদের জেলেও পুরে দেয়। আমার প্রশ্নটা আপনার কাছে খুব স্পেসিফিক। আমার প্রশ্নটা হচ্ছে যে জাস্টিস কৌশিক চন্দ্র পরিষ্কারভাবে লিখেছেন, আপনি 6 নম্বর পাতার রায়টা হয়তো পড়েছেন, যেখানে ফলসিটি অফ দ্য এফআইআর ইজ প্রুভড থ্রু দ্য ভিডিও, যে ভিডিওটা 3 বার ওপেন কোর্টে জাস্টিস কৌশিক চন্দ্র সবার সম্মুখে দেখেছেন এবং কেসের আইও নিজেও সাক্ষী দিয়েছেন যে হ্যাঁ এই ভিডিওটার ভিত্তিতেই হয়েছে, যেখানে পরিষ্কার প্রমাণিত অঙ্কটা যে পুরো ব্যাপারটা একটা ফলস। আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন, তাহলে এই ফলস এফআইআর এর পেছনে যারা মস্তিষ্ক সেইটা ইনভেস্টিগেট করে, তাহলে তাদের কেন জেল হেফাজত হবে না? অর্থাৎ আমার নিজের ধারণা পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন। যদি যেসব পুলিশ অফিসাররা জড়িত এই ফলস এফআইআর করানোর ব্যাপারে, তাহলে তাদের কেন জেল হেফাজত হবে না? এই প্রশ্নটা রাখলাম। আপনি আইনজীবী হিসেবে কি বলবেন একটু বলবেন। এই কেসটা প্রথম থেকে আমার কাছে খুব আশ্চর্যজনক লেগেছে। প্রথমে আমি যখন দেখলাম 354 সিতে পুলিশ অফিসার পিসি চাইছেন, এক্ষেত্রে এইসব মামলার ক্ষেত্রে পিসি চাওয়া যায় না। কেন এটা 354 সি প্রথমে এই জাতীয় অফেন্স হলে 41 নোটিশ করতে হবে, যেহেতু বিলো 7 ইয়ার্স পানিশমেন্ট। এখানে কোনো 41 নোটিশ না করে ভদ্রলোক রিপোর্টিং করছেন, তাকে অ্যারেস্ট করা হলো। এবারে আমরা সাধারণত পিসি চাই কোন মামলায়? পুলিশ ডাকাতি, মার্ডার, রেপ, যদি ইলিগালি কোনো ওয়েপন কেউ যদি লুকিয়ে রাখে সেগুলো রিকভারির ব্যাপার থাকে তখন পিসি চায়, কোনো আর্মসের ব্যাপার রিকভারির ব্যাপার থাকে তখন পিসি চায়। এক্ষেত্রে কিন্তু কেন পিসি চাইলো সেটাই তোমার প্রথম বোধগম্য হলো না। ম্যাজিস্ট্রেট সাহেবের সেটা কনসিডার করা উচিত ছিল, কিন্তু সেটা করা হয়নি। এরপরে যখন মাননীয় হাইকোর্টে গেল অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্রের এজলাসে, তখন উনি পরিষ্কার যিনি অবজার্ভ করেছেন, খুব সুন্দর অবজার্ভ করেছেন, ভিডিও দেখেছেন, দেখেছেন পুরো ফলস এফআইআর এটা। তখন এই যে ফলস এফআইআর করার জন্যে কোনো কাউকে যদি আমি মিথ্যে মামলায় ভেতরে জেলে রাখতে চেষ্টা করি, তাহলে তার বিরুদ্ধে 211 প্রসিডিংস জানা হবে, কমপ্লেন্টের বিরুদ্ধে যিনি কমপ্লেন করেছেন তার বিরুদ্ধে প্রসিডিংস হওয়া দরকার আছে। যে অনারেবল জাস্টিস যে অবজারভেশন করেছেন তার 6 নম্বর পাতায় সেখানে পরিষ্কার বলেছেন উনি ভিডিও ফুটেজ দেখেছেন, আইওকে দেখেছেন, অনেকবার দেখেছেন, দেখে উনি ফলস কথাটা উল্লেখ করেছেন। ক্লিয়ার কেস অফ ম্যানুফ্যাকচার এফআইআর
and the complaint is also manufactured. সুতরাং 200 প্রসিডিংস ড্রন আপ হওয়া উচিত এক্ষুনি কমপ্লেন্টের বিরুদ্ধে। তাহলে ম্যানুফ্যাকচার্ড এফআইআর এর ভিত্তিতে যারা ম্যানুফ্যাকচার করেছেন, যে ব্রেন থেকে ম্যানুফ্যাকচার করার আইডিয়াটা দেওয়া হয়েছে, তারা পর্যন্ত তাদের আইডেন্টিফাই করে তাদেরও আইন তো শাস্তির বিধান দিচ্ছে, তাই তো? একদম। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, পুলিশ উইদাউট এনকোয়ারি একজন কমপ্লেন ভিত্তিতে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিল, পুলিশ কোনো ভেবেচিন্তে দেখলো না, কোনো কিছু করলো না। এক্ষেত্রে পুলিশের কাছে মামলাটা থাকলে কতটা বিচার পাবে? ঠিক। পুলিশ ছাড়া সেপারেট এজেন্সি পুলিশ যখন এই আসামিকে জোরজবরদস্তি করে 41 নোটিশ না দিয়ে, 41 নোটিশটা দেওয়ার কারণটা হচ্ছে তোমার বিরুদ্ধে এই অভিযোগটা এসছে, তুমি জানাও আদৌ এই অভিযোগের কোনো সারবত্তা আছে কিনা। সেক্ষেত্রে আসামিকে কোনো স্কোপ দেওয়া হয়নি, না দিয়েও অ্যারেস্ট করা হয়েছে ডাইরেক্ট। এটা পুরোপুরি আইন বহির্ভূত। আপনার কথার শেষার্ধ ধরে আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখছি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোনো এজেন্সিকে দিয়েই তো তাহলে এর তদন্তটা হওয়া দরকার, যারা কলকাতা রাজ্য পুলিশের সঙ্গে যুক্ত না। মাথা কারা আছে, কারা কারা এর মধ্যে ইনভলভ আছে। ঠিক। অনেক ধন্যবাদ প্রশান্ত দা সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ।